সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আলতাফ হোসাইন আপনাদের মাঝে আছি আলতাফস গার্ডেন থেকে। আজকে আপনাদের মাঝে যে বিষয়টা আলোচনা করব বা শেয়ার করব সেটা হচ্ছে জিমনো ক্যালাসিয়াম যে ভেরিগেটেড ক্যাকটাসগুলি আছে এগুলোর যে সিড পটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সিড পট থেকে আমরা কিভাবে বীজ আলাদা করব সেই বিষয়টা আমরা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। সাধারণত বীজ পেকে গেলে লাল হয়ে যায় এবং অনেক সময় বীজ ফেটে যায় আর কি। তা ফাটা অবস্থায় বা লাল অবস্থায় আমরা বীজগুলোকে তুলে নিব আর কি। আমরা অনেক সময় আমি যেটা করি সেটা মানে ফাটা পর্যন্ত অপেক্ষা করি না, বীজ পেকে গেলে আমরা ওই সময় তুলে নেই। এর কারণ হচ্ছে ফাটা অবস্থায় কিন্তু অনেক সময় বীজগুলো পিঁপড়ার আক্রমণ হয় এবং আপনি যদি একদিন রেখে দেন তাহলে দেখবেন যে পিঁপড়ায় আমার নিজের আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে আমার কিন্তু অনেক বীজ পিঁপড়ায় নিয়ে গেছে আর কি। তা সেই ক্ষেত্রে আমি অনেক সময় ফাটা পর্যন্ত অপেক্ষা করি না, বা করলেও আমার প্রতিদিন খেয়াল রাখতে হয় যেন পিঁপড়ার আক্রমণটা না থাকে। তা আমি বীজগুলো নিয়ে নিয়েছি। বীজগুলো খুব সহজভাবে আমরা কিভাবে সিডপট থেকে আলাদা করব, এখানে 1 2 3 4 5 6টা বীজ আমি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটি চামচ দিয়ে আমরা এর ভিতর থেকে বীজগুলো বের করে নিব। বীজগুলো কিন্তু এক প্রকারের জেলির মতো এবং খুবই সূক্ষ্ম দানা, মানে এতটাই ছোট যে সরিষা দানার চেয়েও কিন্তু এই বীজগুলো অনেক ছোট থাকে এবং যে জেলির মতো অংশটা থাকে ওটা থেকে মূলত আমাদের আলাদা করে নিতে হবে। যে কারণে আমরা বীজগুলো একটি চামচের সাহায্যে ওই যে শ্বাসসহ যেটা জেলির মতো দেখতে ওটা সহ কিন্তু আমরা বীজগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টিস্যুতে আমরা নিয়ে নিচ্ছি সবগুলো। তা আপনাদের এই ফাঁকে বলে রাখি যে বীজ সাধারণত আমরা করার পরে এখান থেকে আলাদা করার পরে জিপার প্যাকে সংরক্ষণ করি। জিপার প্যাকে সংরক্ষণ করলে আপনি যদি বায়ুমুক্ত করে সংরক্ষণ করেন তাহলে মোটামুটি একটা বেশ সময়ে আপনি রাখতে পারবেন সংরক্ষণে। সেক্ষেত্রে বীজটাকে কিন্তু ভালো মতো শুকিয়ে নিতে হবে। কোনো রকমের যদি আর্দ্র ভাব থাকে তাহলে কিন্তু বীজ নষ্ট হয়ে যাবে। আর আমি যেটা করি যে আমি অতদিন সময় নেই না, আমি 2 থেকে 5 বা বেশি অতিরিক্ত হলে 1 সপ্তাহের মধ্যেই আমি এটাকে আবার জার্মিনেশনে বসিয়ে দিই। অনেক সময় সংরক্ষণ করতে গিয়ে কোনো প্রকারের ভুল হলে কিন্তু দেখা যায় যে আপনার 1 বছর ধরে যে বীজগুলো রাখবেন পালন করবেন বলে আশা করছেন, যদি বীজ সঠিকভাবে না থাকে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরাই লস হয়ে যায়। এই কারণে আমি সাধারণত 7 দিনের ভিতরেই বীজগুলোকে আবার জার্মিনেশনে বসিয়ে দেই আর কি। তা আপনারা দেখছেন যে বীজগুলো কীভাবে একটা একটা করে আমি একটা টিস্যুতে নিয়ে নিচ্ছি। অনেক সময় হাতে লেগে যাবে ছোট দানার মতো, সেক্ষেত্রে একটু ফ্যানের বাতাস যদি ফ্যানটা অফ করে নেন সেক্ষেত্রে আরও ভালো। শুকনো অবস্থায় তো ফ্যানের নিচে কাজই করা যাবে না এই বীজ নিয়ে, তাহলে কিন্তু আপনার বাতাসেই উড়ে যাবে আর কি, এত ক্ষুদ্র বীজগুলো আর কি সাধারণত থাকে। দেখতে পাচ্ছেন যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। যে লাল যে অংশটা আছে পেকে গেছে, এই জন্য লাল ভিতরে যে অংশটা আছে এটা আমরা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। একটা বীজে সাধারণত 200 থেকে 500 পর্যন্ত বীজ হয় মোটামুটি। ছোট হলেও দেখা যায় যে 150 থেকে 200 বীজ হয়। বড়টা সিডপট যদি হয় সেক্ষেত্রে কিন্তু একটা সিডপটে আপনার অনেক, অর্থাৎ 200-500 মিনিমাম হয়ে যায় আর কি, যেহেতু বীজগুলো অনেক ছোট থাকে। আসলে গুণে ওভাবে আলাদা করা এটা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। তা আমি এখন যেটা করব যে এটাকে আমি আবার আলাদাভাবে নিয়ে নিচ্ছি। অর্থাৎ এখানে আমার যেহেতু অনেকগুলো আছে, আমি আলাদা একটা টিস্যুকে 4টা ভাঁজ দিয়ে তার উপরে নিয়ে আমি একটু এটাকে নাড়িয়ে চারোদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে বীজটা আমার তাড়াতাড়ি টিস্যু পেপারের ভিতরে যে জেলির অংশটা আছে ওটা টিস্যু পেপার সহজে দ্রুত শোষণ করে নিতে পারে। তো এই অবস্থায় আমি ভাঁজ দিয়ে এক এক করে রেখে দিব এবং এটাকে আমার শুকিয়ে নিতে হবে প্রথম পর্যায়ে। তা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা অনেকটাই সহজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন আর কি। আর আমি অবশ্যই বলবো যে সংরক্ষণের ক্ষেত্রে আপনারা অবশ্যই পিঁপড়ের বিষয়টা মাথায় রাখবেন।
শুকানোর ক্ষেত্রে আপনারা রোদ্রে ভালোভাবে যদি সংরক্ষণ করতে চান, ভালোভাবে কিন্তু আপনার শুকিয়ে নিতে হবে এবং বায়ুমুক্ত পলি জিপারের ভিতরে আপনার সংরক্ষণ করতে হবে। এই বিষয়টাও আপনার রাখতে হবে। জার্মিনেশনের বিষয়টা নিয়ে হয়তো এর পরবর্তী ভিডিওতে আমাদের থাকবে। তবে এর আগে কিন্তু আমরা একটা ভিডিও করেছি পলিনেশন নিয়ে, যে আসলে জিমনো ক্যালাসিয়ামের যে বীজগুলি হয়, জিমনো ক্যাকটাসের যে বীজগুলি হয়, এটা কিন্তু সাধারণত ন্যাচারালভাবে হয় না, এটা হ্যান্ড পলিনেশনের মাধ্যমে আমরা সাধারণত করে থাকি। তো সেটা নিয়ে অলরেডি কিন্তু আমাদের ভিডিও করা আছে, আপনারা আমার আইডিতে গেলেও আশা করি পেয়ে যাবেন, আমাদের ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন। তা আপনারা দেখতে পাচ্ছেন যে বীজগুলো আমি এই যে এক এক করে আলাদা করে কিন্তু আমি এবার এই যে টিস্যু পেপারে রাখছি এবং টিস্যু পেপারে রেখে আমি এটাকে ফ্যানের নিচে এটাকে শুকিয়ে নিব। মোটামুটি দেখা যায় যে আলো বাতাস যদি মোটামুটি থাকে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমার বীজগুলো একেবারে মোটামুটি পানিমুক্ত হয়ে শুকিয়ে যাবে। এই শুকিয়ে যাওয়া বলতে আমার বীজটা আলাদা করার জন্য যতটুকু শুকানো দরকার ততটুকুই। সংরক্ষণ করতে গেলে কিন্তু এটাকে আবার আপনাকে আলাদা করে শুকাতে হবে। তা আমি শুধু জেলি থেকে সিডপট থেকে আলাদা করতে যতটুকু শুকানো দরকার আমি আজকের সেই প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এরকমের ভিডিও আমার আইডিতে আপনারা সবসময় পেয়ে যাবেন। যদি আপনারা যারা গাছপ্রেমী আছেন, বিশেষ করে নূতন যারা, তাদের আশা করি যে ভিডিওটা দেখলে উপকৃত হবেন। ভিডিওটা যদিও একটু লম্বা, তবে আমি মনে করি যে শেখার ক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে যদি আপনারা দেখেন তাহলেই কিন্তু আপনার শেখাটা সার্থক হবে। দেখেন আমি ফ্যানের নিচে সরিয়ে নিচ্ছি। আসলে তাড়াহুড়ো করে করতে গেলে কোনো জিনিসই ভালো হয় না, শেখার ক্ষেত্রে তো নাই। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ধৈর্য সহকারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন আমি এখন শুকানোর পরে আমি যে অবস্থায় আছে, অর্থাৎ আমি টিস্যু পেপারটাকে আস্তে করে মেলছি এবং শুধু দানাগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে এবং আস্তে করে আলতোভাবে যদি আমি উপর থেকে নাড়ি তাহলে দেখবেন যে ওই যে দানাগুলো বা বীজগুলো এটা কিন্তু আলাদা হয়ে যাবে। আর জেলির মতো সেটা কিন্তু আপনার টিস্যু পেপার শুষে নিয়েছে এবং নিচে আমি একটা বড় পাত্র রেখেছি যাতে পাত্রতে পড়ে যায়। এবং ফ্যান কিন্তু আমার এই গরমের মধ্যেও পুরোপুরি অফ, কারণ হচ্ছে এই অবস্থায় কিন্তু বাতাসের মধ্যে যদি আপনি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনার বীজ একেবারে উড়ে যাবে বা পড়ে যাবে। সেক্ষেত্রে ফ্যান অফ করে কাজটা করার জন্য আমি বলবো। দেখতে পাচ্ছেন যে আমরা বীজগুলো আস্তে আস্তে কীভাবে ছড়িয়ে নিচ্ছি আর কি। তো আমাদের এক এক করে আমরা ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আমি আশা করেছিলাম যে এখান থেকে আমার 1000-এর মতো বীজ আসবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার প্রায় আমি যতটুকু এই অবস্থায় আছে আপনারা দেখতে পাবেন প্রায় 2000-এর মতো আমার বীজ হয়ে যাবে আর কি। এবং এই বীজগুলোকে আমি পর্যায়ক্রমে শুকিয়ে সংরক্ষণ করব এবং বেশি দিন রাখবো না, আমি 1 সপ্তাহের ভিতরেই আমি এটাকে আবার জার্মিনেশনের জন্য বসিয়ে দিব। দেখেন এখান থেকে যে সিডগুলো আছে, সিডগুলো দেখে মনে হয় অল্প, আসলে একেবারেই ক্ষুদ্র বিধায় এখানে কিন্তু অনেক বীজ, অর্থাৎ আমার কিন্তু এখানে